নমস্কার, সমাজ দর্শন চ্যানেলে স্বাগত। সাম্প্রতিক জেফ্রি এস্টিনের মৃত্যু নথি প্রকাশ করেছে আমেরিকার একটি কোর্ট। আমেরিকার কোর্টে যে নথি প্রকাশ করা হয়েছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। যে জেফ্রি এস্টিনের ফাইল আমেরিকায় প্রকাশিত হওয়ায় দুনিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। বড় বড় রাষ্ট্রনায়ক থেকে বড় বড় শিল্পপতিদের নাম জড়িয়েছিল। এপস্টিন ফাইলে ভারতের নামও উঠে এসেছিল। কিছু কিছু দেশে যৌন শোষণকারী এপস্টিনের সঙ্গে নাম পাওয়া যাওয়ায় ব্যবস্থাও নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ক্ষমাও কেউ চায়নি। ব্যবস্থাও নেওয়া হয়নি, ক্ষমাও কেউ চায়নি। অথচ দেখুন, আমেরিকার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রকাশ্যে তার কর্মীদের সামনে ক্ষমা চেয়েছেন, তার নাম এপস্টিন ফাইলে ছিল বলে। যাই হোক, বিভিন্ন দেশের অল্প বয়সী মেয়েদের যৌন শোষণ ও অমানবিক অত্যাচার এবং নারী পাচারের অভিযোগে জেফ্রি এপস্টিনকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছিল আদালতে বিচারের জন্য। কিন্তু বিচার হওয়ার আগেই জেফ্রি এপস্টিনের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। জেল কর্তৃপক্ষ দাবি করে জেফ্রি এপস্টিন আত্মহত্যা করেছে, আর ওই সুইসাইড নোটে একটি তদন্তের কথা উল্লেখ করে গেছেন জেফ্রি এপস্টিন। কিন্তু কোন তদন্ত, সে ব্যাপারে একটি কথাও স্পষ্ট করে উল্লেখ করেননি। ওই চিরকুটে লেখা রয়েছে, ওরা আমাকে নিয়ে 1 মাস ধরে তদন্ত করেছে, কিন্তু কিছুই পায়নি। যৌন অপরাধী ও আমেরিকান ধনকুবেরের জেফ্রি এপস্টিনের মৃত্যুর 1 মাস আগে লেখা বলে একটি সুইসাইড নোটে প্রকাশ করা হয়েছে। নোটে লেখা আছে, নিজের বিদায়ের সময় নিজে বেছে নিতে পারা এক ধরনের স্বস্তি। এপস্টিনের সঙ্গে জেলে একই ঘরে থাকত মাদক পাচারে অভিযুক্ত ওই 4টি খুনের মামলায় অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মী নিকোলাস তারতালিয়ন। 2019-এর জুলাই মাসে জেলে আত্মহত্যার চেষ্টা করেছিল জেফ্রি এপস্টিন। তারতালিয়নের দাবি, তখনই একটা বইয়ের মধ্যে সে হাতে লেখা ওই সুইসাইড নোট পেয়েছিলেন। এই নোট লেখার 1 মাস পরে কারাগারের এক কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় জেফ্রি এপস্টিনকে। আমেরিকার এক বিশেষ আদালতের বিচারপতির নির্দেশে হাতে লেখা এই চিরকুটটি জনসমক্ষে আনা হয়েছে। তবে চিরকুটের হাতের লেখা জেফ্রি এপস্টিনেরই কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। 7 লাইনের ওই নোটে লেখা রয়েছে, নিজের বিদায়ের সময় নিজে বেছে নিতে পারা এক ধরনের স্বস্তি। তোমরা চাও আমি ভেঙে পড়ে কাঁদি, কিন্তু এতে কোনো মজা নেই, আর এর কোনো মূল্যও নেই। জেফ্রি এপস্টিনের লেখা বলে দাবি করে আদালতে পেশ করা ওই চিরকুটটি তারতালিয়নের একটি মামলায় বিশেষ নথি হিসেবে সিল করে রাখা আছে। এক সময় এপস্টিন অভিযোগ করেছিল যে তারতালিয়ন তাকে আক্রমণ করেছিল, যদিও সেই অভিযোগ অস্বীকার করে প্রাক্তন পুলিশকর্মী। গত বছর একটি পডকাস্টে প্রথম ওই নোটের কথা জানায় তারতালিয়নের এই চিরকুটটির ব্যাপারেও জনমানসে সন্দেহ রয়েছে। যাই হোক, যৌন অপরাধী আমেরিকান ধনকুবেরের জেফ্রি এপস্টিনের আত্মহত্যার নথি 4টে খুনের আসামি প্রাক্তন পুলিশকর্মীর দেয়া কতটা সত্যি, বিশ্বাস করা সত্যিই কঠিন। সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। সত্যিটা হয়তো একদিন প্রকাশ হবে, না রহস্যই থেকে যাবে, সেটা সময়ই বলবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের মতামত কমেন্টে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।